সিংহাসনের মহাসংগ্রামে। বলেছিলাম ব্রেকের আগে, মিঠুন চক্রবর্তী অনেক জায়গায় রোড শো করেছেন, প্রচার করেছেন। সেই মিঠুন চক্রবর্তী আজকে বেলগাছিয়ায় ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন। তারপরে তৃণমূল কাউন্সিলর তিনি অভিযোগ করেছেন যে প্রভাবিত করছে মিঠুন চক্রবর্তীকে ঘিরে। তারপর চোর চোর স্লোগান দেখুন। কথা বলবো প্রতিনিধি রৌনকের সঙ্গে। রৌনক, উনি তো ভোট দিতে এসেছিলেন, কি প্রবলেম হলো? কেন হঠাৎ চোর চোর স্লোগান উঠলো? কখন উঠলো? দেখো, 7:30 নাগাদ মিঠুন চক্রবর্তী বেলগাছিয়া ভেটেরিনারি কলেজে তার ভোট দিতে আসেন এবং দীর্ঘ 30 মিনিট তিনি লাইনে দাঁড়িয়েছিলেন। এখান থেকেই হয় এই ঝামেলার সূত্রপাত। ঠিক তখনই সেখানকার স্থানীয় কাউন্সিলর দেবিকা চক্রবর্তী আসেন এবং তিনি অভিযোগ করেন যে মিঠুন চক্রবর্তী দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে সেখানকার ভোটারদের প্রভাবিত করবার চেষ্টা করে। তারপরেই কিন্তু উত্তেজনা ছড়ায় এবং ঠিক যখন মিঠুন চক্রবর্তী ভোট দিয়ে ভোট কেন্দ্র থেকে বেরিয়ে আসেন, ঠিক তাকে ঘিরে তখন স্থানীয় কাউন্সিলরের যারা অনুগামীরা রয়েছেন তারা চোর চোর স্লোগান তোলেন এবং তারা জানান যে মিঠুন চক্রবর্তী এখানে এসে কেবলমাত্র উত্তেজনা ছড়ানোর জন্য চেষ্টা করছেন এবং এই বিষয়টি সামনে রেখে তারা মিঠুন চক্রবর্তীকে ঘিরে চোর চোর স্লোগান তোলেন এবং মিঠুন চক্রবর্তী পাল্টা জানিয়েছেন যে এই বিষয়ে তিনি কোনো প্রতিক্রিয়া দিচ্ছেন না। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, মিঠুন চক্রবর্তী উনি আধ ঘন্টা ধরে বসে দাঁড়িয়েছিলেন কি ইচ্ছাকৃতভাবে, নাকি লাইনেই দাঁড়িয়েছিলেন? না, একদমই ইচ্ছাকৃত ভাবে না, তিনি লাইনেই দাঁড়িয়েছিলেন। ভোট কেন্দ্রে যখন ভোট শুরু হয়, ভোট প্রক্রিয়া, তারপরে তিনি সাধারণ ভোটারদের সঙ্গেই লাইনে দাঁড়িয়েছিলেন। লাইন মতোই তিনি ভোট দেন, কিন্তু সেখানে কাউন্সিলর অভিযোগ করেন তিনি দীর্ঘক্ষণ ইচ্ছা করে লাইনে দাঁড়িয়েছিলেন। বুঝতে পেরেছি। রাজনৈতিকভাবে আক্রমণ মিঠুন চক্রবর্তীকে, কি বললেন কাউন্সিলর দেবিকা চক্রবর্তী, দেখুন। আর তৃণমূলের আক্রমণের মুখে পড়তে হলো মিঠুন চক্রবর্তী, তিনি বললেন, দেখুন। আমার কাজ ছিল লাইনে দাঁড়ানো, আপনারা দেখেছেন আধ ঘন্টারও বেশি আমি লাইনে দাঁড়িয়েছিলাম, লাইনে লাইনে করে ভোট দিয়েছি। লাইনে দাঁড়িয়েছি, তা আমি ভোটটা কি করে দেবো? লাইন ভেঙে দেবো? আরে কি হলো এটা, কি করে বলুন? আমার কাজ অ্যাজ এ নাগরিক লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়া, কারণ অ্যাজ এ সিটিজেন আমি লাইনে দাঁড় করেছি। আর দেখেছেন আমি অলমোস্ট হাফ অ্যান আওয়ার টু 40 মিনিটস আমি লাইনে এই গরমে দাঁড়িয়েছিলাম। আমাকে বলেও ছিলেন দাদা আপনি এগিয়ে যান, না আমি যাবো না, আমি লাইনে দাঁড়িয়ে। আমি কোনো সময় দুটো কাজ একসাথে করি না। আমার ইলেকশন ডিউটি, আমার পার্টির অর্ডার, পার্টির ডিকটেট ছিল 30 তারিখ অবধি, আমি সেটা কমপ্লিট করেছি। এবার আমার কাজ হলো আমার প্রফেশনাল লাইনে চলে যাওয়া। আজ থেকে আমি আমার প্রফেশনাল লাইনে ঢুকছি, ফিল্মের কথা বলবো আর রাজনীতির কথা বলবো না।